হ্যালো বন্ধুরা, আপনাদেরকে সবাইকে 4 পাই আইডিয়াতে স্বাগতম। এর আগের ভিডিওতে আমি হিট ট্রান্সফার নিয়ে এবং প্রিভোস্টের বিনিময় তত্ত্ব, কৃষ্ণবস্তু, ফেরির কৃষ্ণবস্তু, তাপের বিকিরণ, শোষণ, প্রতিফলন, বিকিরণ ক্ষমতা এবং পরিশেষে শোষণ ক্ষমতা নিয়ে একটা আলোচনা করেছি। আজকে শুরুটা করব কিরচফের সূত্র দিয়ে। আসলে কিরচফের সূত্রের মাধ্যমে আমরা কোনো বস্তুর বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার মধ্যে একটা সম্পর্ক নিরূপণ করতে পারি। কিরচফের সূত্রে বলা হয়েছে, নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণের ক্ষেত্রে সব বস্তুর বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতার অনুপাত সমান। এই অনুপাতের মান ওই তাপমাত্রায় কোনো আদর্শ কৃষ্ণবস্তুর বিকিরণ ক্ষমতার সমান। তো চলো বিষয়টাকে একটু পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। ধরা যাক কোনো স্থির তাপমাত্রায় কোনো বস্তুর ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণের ক্ষেত্রে বিকিরণ ক্ষমতা ই ল্যামডা এবং শোষণ ক্ষমতা এ ল্যামডা। ওই একই উষ্ণতায় এবং একই তরঙ্গদৈর্ঘ্যের জন্য কোনো আদর্শ বস্তুর বিকিরণ ক্ষমতা ক্যাপিটাল ই ল্যামডা হলে কিরচফের সূত্র অনুযায়ী স্মল ই ল্যামডা বাই স্মল এ ল্যামডা সমান ক্যাপিটাল ই ল্যামডা হয়। এবার নির্দিষ্ট উষ্ণতায় দুটি বস্তুর ক্ষেত্রে E1 বাই A1 সমান E2 বাই A2 হয়। এবার দেখে নেব কিরচফের সূত্রের কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো। তো দেখো, কৃষ্ণবস্তুর বিকিরণ এবং একই উষ্ণতায় রক্ষিত বদ্ধ পাত্রের মধ্যস্থ সাম্যাবস্থার বিকিরণ একই গুণসম্পন্ন। কোনো বস্তুর ক্ষেত্রে স্মল ই ল্যামডা বাই স্মল এ ল্যামডা একটি ধ্রুবক, অর্থাৎ বস্তুর বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতা পরস্পরের উপর নির্ভরশীল। বা এভাবেও বলতে পারি, বিকিরণ ক্ষমতা স্থির রেখে শোষণ ক্ষমতা বৃদ্ধি করা যায় না, আবার শোষণ ক্ষমতাকে স্থির রেখে বিকিরণ ক্ষমতারও পরিবর্তন করা যায় না। কোনো বস্তুর যদি বিকিরণ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে তার শোষণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো বস্তুর এ ল্যামডা যদি 0 হয় তাহলে ই ল্যামডাও 0 হবে। বা একটু অন্যভাবে বললে, আদর্শ প্রতিফলককে যতই উত্তপ্ত করা হোক না কেন, এর থেকে কোনো বিকিরণ নির্গত হবে না। এবার আমরা কৃষ্ণবস্তুর বিকিরণ সম্পর্কিত স্টিফান বোল্টজম্যান সূত্রটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, কৃষ্ণবস্তুর বিকিরণ সম্পর্কিত ডুলং, পেটিট এবং টিন্ডাল এদের পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে স্টিফান বিকিরণ সম্পর্কে একটা সূত্রের প্রস্তাবনা করেন। আর এই সূত্রটাকে আমরা স্টিফানের সূত্র বলে থাকি, যেখানে বলা হচ্ছে ক্যাপিটাল টি কেলভিন উষ্ণতায় কোনো বস্তু থেকে মোট বিকিরণ শক্তি বা বিকীর্ণ তাপ শক্তি ক্যাপিটাল ই বস্তুর উষ্ণতার চতুর্ঘাতের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ক্যাপিটাল ই প্রপোর্শনাল টু T⁴। বা আমরা এটাকে যদি একটু অন্যভাবে বিশ্লেষণ করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো, কোনো কৃষ্ণবস্তুর প্রতি একক ক্ষেত্র থেকে প্রতি একক সেকেন্ডে বিকীর্ণ শক্তির পরিমাণ ওই বস্তুর পরম উষ্ণতার চতুর্ঘাতের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ই সমানুপাতিক T⁴। এবারে সমানুপাতটাকে তুলতে গেলে আমরা একটা কনস্ট্যান্ট লাগাবো। এখানে আমরা যে কনস্ট্যান্টটা ব্যবহার করছি সেটাকে আমরা সিগমা বলছি, অর্থাৎ ই সমান সিগমা T⁴। এখন দেখো, ক্যাপিটাল টি উষ্ণতায় কোনো কৃষ্ণবস্তু ক্যাপিটাল T0 কেলভিন উষ্ণতায় কোনো পারিপার্শ্বিক থেকে তাপ বিকিরণকালে প্রতি একক ক্ষেত্রে প্রতি একক সেকেন্ডে যে মোট তাপ বিকিরণ করে তা হবে ক্যাপিটাল ই সমান সিগমা ক্যাপিটাল T⁴ মাইনাস T⁴। আর বস্তুটা যদি কৃষ্ণবস্তু না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের? না, সেক্ষেত্রে ওই ক্যাপিটাল ই সমান একটা স্মল ই সিগমা ইন্টু ক্যাপিটাল T⁴ মাইনাস T⁴, যেখানে ইটা হচ্ছে কি, ওই স্মল ইটা বস্তুর বিকিরণ ক্ষমতা। এর পরের যে বিষয়টা রয়েছে সেটা হলো নিউটনের শীতলীভবনের সূত্র বা নিউটন লজ অফ কুলিং। তো দেখো, এই সূত্রানুসারে বস্তু
এবং তার পারিপার্শ্বিকের উষ্ণতার পার্থক্য যদি খুব বেশি না হয়, তাহলে বস্তু কর্তৃক বিকিরণজনিত তাপের হ্রাসের হার ওর তাপমাত্রা এবং পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। তো বিষয়টাকে যদি আমরা একটু ব্যাখ্যায়িত করি, তাহলে ধরি একটা বস্তুর উষ্ণতা থিটা এবং বস্তুটাকে একটা এমন পরিবেশে রাখা হয়েছে যে পরিবেশটার উষ্ণতা থিটা 0। তাহলে বস্তুর তাপ হ্রাস বা শীতলীভবনের হার ডিকিউ বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু মাইনাস থিটা 0 হবে। অন্যদিকে দেখো, আমরা জানি কি যে ওই যে কিউ সমান এম এস টি, ওই ফর্মুলাটা থেকে আমরা কি লিখতে পারি যে ডিকিউ বাই ডিটি সমান এম ইন্টু এস ডি থিটা বাই ডিটি, যেখানে এসটা হলো আপেক্ষিক তাপ আর ডি থিটা বাই ডিটিটা হচ্ছে উষ্ণতা হ্রাসের হার আর এমটা হলো বস্তুর ভর। তাহলে ডি থিটা বাই ডিটি প্রপোর্শনালটি কি লিখতে পারি মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থিটা মাইনাস থিটা 0। এবার এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে তুলতেই পারি, তাহলে দাঁড়াবে ডি থিটা বাই ডিটি সমান মাইনাস কে থিটা মাইনাস থিটা 0। এবার এটাকে যদি আমি একটু সাজিয়ে নিই, তাহলে কি দাঁড়াবে ডি থিটা বাই থিটা মাইনাস থিটা 0 সমান সমান মাইনাস কে ডিটি। এবার এটাকে থিটা 1 টু থিটা 2 এর মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা যেটা আমাদের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লগ থিটা মাইনাস থিটা 0, লিমিটটা থাকছে থিটা 1 টু থিটা 2 সমান মাইনাস কেটি, বা লগ থিটা 1 মাইনাস থিটা 0 বাই থিটা 2 মাইনাস থিটা 0 সমান কেটি হয়ে যাচ্ছে। তো এটাই হলো আমাদের নিউটনের শীতলীকরণের সূত্র। এখন মজার বিষয় হচ্ছে এই নিউটনের শীতলীকরণের সূত্রটা কিন্তু আমাদের ওই যে স্টিফানের সূত্রটা ছিল না, ওটার থেকে ডিডিউস করা যায়। ধরা যাক একটা বস্তুর পরম উষ্ণতা ক্যাপিটাল টি, মানে কেলভিনে আর কি, আর পরিপার্শ্বের উষ্ণতা হচ্ছে ক্যাপিটাল টি 0। তাহলে টি মাইনাস টি 0 এটা হলো উষ্ণতার পার্থক্য, তাই তো? এখন স্টিফানের সূত্র থেকে আমরা কি বলতে পারি যে কোনো বস্তু প্রতি একক সেকেন্ডে একক ক্ষেত্রফলে যে তাপ বিকিরণ করে সেই তাপ ক্যাপিটাল ই সমান কত হয়ে যায় আমাদের সিগমা ইন্টু ক্যাপিটাল টি টু দি পাওয়ার 4 মাইনাস ক্যাপিটাল টি 0 টু দি পাওয়ার 4। তো এই জিনিসটাকে যদি আমরা একটু মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে দিই, তাহলে আমরা দেখতে পাবো কি এরকম একটা এক্সপ্রেশন। আর এখানে মনে রাখতে হবে যেহেতু টি আর টি 0 দুটোই প্রায় সমান, তার জন্য আমরা টি মাইনাস টি 0টাকে রাখছি, কিন্তু টি প্লাস টি 0কে আমরা টি হিসাবে সূচিত করছি। তাহলে আমাদের যে লাস্ট এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল ই সমান 4 সিগমা টি 0 টু দি পাওয়ার 3 টি মাইনাস টি 0। এবার এই 4 সিগমা টি 0 টু দি পাওয়ার 3টাকে আমরা ক্যাপিটাল কে ধরে নিচ্ছি। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ই প্রপোর্শনাল টু টি মাইনাস টি 0, অর্থাৎ তাপ বিকিরণের হার বস্তু এবং পরিপার্শ্বের পার্থক্যের সমান, যেটা আমাদের নিউটনের শীতলীকরণের সূত্র ছিল। আর এই স্টিফান বোলজম্যানের সূত্রের সাহায্যেই কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কে বিজ্ঞানী ভিন দুটো সূত্র দিয়েছিলেন। একটা ছিল ডিসপ্লেসমেন্ট ল আর একটা ছিল ডিস্ট্রিবিউশন ল, অর্থাৎ একটা সরণ সূত্র আর একটা বন্টন সূত্র। তো এখানে আমি শুধুমাত্র সরণ সূত্রটাই আলোচনা করব, যেখানে বলা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণে যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বাধিক শক্তি পাওয়া যায় সেই তরঙ্গ দৈর্ঘ্যকে যদি আমরা ল্যামডা ম্যাক্স বলে থাকি এবং পরম তাপমাত্রাকে যদি আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখে রাখি, তাহলে এদের যে গুণফল অর্থাৎ ল্যামডা ম্যাক্স ইন্টু ক্যাপিটাল টি এটা ধ্রুবক হয়। বা যদি আমরা এভাবে করি যে টি1 উষ্ণতাতে ধরো আমাদের ল্যামডা m1 একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, টি2 উষ্ণতাতে ল্যামডা m2 আছে, টি3তে আমাদের ল্যামডা m3 আছে। তাহলে যেটা দাঁড়াবে যে ল্যামডা m1 টি1 সমান ল্যামডা m টি2 সমানই হচ্ছে ল্যামডা m3 টি3 সমান কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে সাধারণত আমরা বি দিয়ে লিখে রাখি, আর এই কনস্ট্যান্টের মান হয়ে যায় কত 2.892 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার পার কেলভিন। সুতরাং এই ডিসপ্লেসমেন্ট ল অনুযায়ী বলতে পারি কি
যে ল্যামডা ম্যাক্স উৎসের উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।